অর্থে আমাদের এটা বার্ষিক অনুষ্ঠান, মানে বর্ষপূর্তি। আমাদের 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই থেকে আমরা প্রতি বছরই একটা বর্ষপূর্তি অনুষ্ঠান করে থাকি। 47 100 সকলে কেমন আছেন? আজ আমি চলে এসেছি বেলডাঙ্গা বাবুপাড়া সারদা রামকৃষ্ণ পাঠচক্র। তো আজ একটা বিশেষ কিছু নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওতে আসলাম। তো যে কারণে আজকে ভিডিওটা বানানো সেটা হচ্ছে বেলডাঙ্গা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের 26তম বার্ষিক উৎসব। তাই সেই উপলক্ষে আমাদের সারদা রামকৃষ্ণ পাঠচক্র থেকে আজকে একটা বিশাল একটা র্যালি বেরোবে বেলডাঙ্গাতে, এবং সেই র্যালির মাধ্যম দিয়ে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ, ঠাকুর শ্রী সারদা, স্বামী বিবেকানন্দ এবং সকলের এই যে ভাবধারায় শোভাযাত্রা নগর পরিক্রমা, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যে করব। এবং তারপরেই আমি আপনাদের শোভাযাত্রার পুরো ভিডিও দেখাবো, এখানে কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবং আমাদের এই 26তম বার্ষিক উৎসবে কী হতে চলেছে। আজকে ছিল আমাদের উৎসবের প্রথম দিন, আর আগামীকাল আমাদের উৎসব। তো আগামীকাল উৎসবে কী হতে চলেছে এবং আগামীকাল উৎসবের পরেই ঠিক দুপুর মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন করা হয়েছে। আপনারা সকলে যারা আছেন তারা আসবেন। বেলডাঙ্গা বাবুপাড়া রামকৃষ্ণ পাঠচক্র সকলের জন্য মধ্যাহ্ন ভোজন কালকে আয়োজন করা হয়েছে। তো আজকের শোভাযাত্রায় কী মূল আমাদের যে বিশেষ, সেগুলো চলুন আমি ভিডিওর মাধ্যমে দেখাই। এবং আমাদের যে পাঠচক্র, সেই পাঠচক্রটির কোথায় অবস্থিত এবং পাঠচক্রর পুরো ভিডিওটা, পাঠচক্রকে কীভাবে নতুনভাবে সাজিয়ে তুলেছে তার ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সকলেই টিফিন পেয়েছেন, যারা এখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল সকলেই টিফিন পেয়েছেন। তো আমাদের শোভাযাত্রা শেষে সকলকে টিফিন দেওয়া হয়েছে। এই নৃত্যটা, এই যে বাজনাটা এখানে করা হয়েছিল, গোবার নৃত্য বলে এটাকে, বা গোবার বাজনা বলে। সত্যি অসাধারণ বাজায় ইনারা, খুব সুন্দর বাজায়, খুব সুন্দর লাগছে। তো অনেক অনুষ্ঠানে এবং অনেক পুজোতে এই বাজনাগুলো করা হয়ে থাকে। তো ইনাদের বাড়ি হচ্ছে বিশুপুকুর। তো খুব সুন্দর বাজিয়েছে এবং খুব সুন্দর লাগে এগুলো। আমাদের অনেক প্রাচীনকালের, অনেক আগেকার, আধুনিকতার একটা বাজনা বলা যেতে পারে এটা।
এখন সব জায়গায় হয়তো পাওয়া যায় না এটা। এটা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের ভেতর দিক। এখানে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমাদের র্যালির পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সবাই এখানে মহিলারা এবং যত বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা এখানে সন্ধ্যা আরতির জন্য সবাই চলে এসেছেন। এটা হচ্ছে যে আমাদের ঠাকুরের সিংহাসন, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে রোজ সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় 4:30 থেকে 6টা পর্যন্ত শীতের সময়, এবং গরমের সময় হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত। তো এই যে এটা হচ্ছে আমাদের সারদা রামকৃষ্ণ পাঠচক্রের অফিস ঘর। এখানে বসে অফিসের কার্যালয়গুলো করা হয়। কালকের উৎসবের জন্য এই যে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে। আগামীকাল সকাল থেকে আমাদের উৎসব শুরু হবে, তো ওই জন্যই আমাদের ঠাকুরের মালার ব্যবস্থাপনা করা হচ্ছে সব। এই যে অনুষ্ঠান আমাদের হতে চলেছে, তো তার সাজসজ্জা আমাদের সামনে একদম রেডি। তো আগামীকাল খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে সকালবেলায়। বেলডাঙ্গা সারদা রামকৃষ্ণের পাঠচক্র যে 26তম বর্ষপূর্তি যে উৎসব সম্পর্কে যদি আপনি কিছু জনগণের সাথে যদি কিছু বলেন। উৎসব অর্থে আমাদের এটা বার্ষিক অনুষ্ঠান, মানে বর্ষপূর্তি আমাদের 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই থেকে আমরা প্রতি বছরই একটা বর্ষপূর্তি অনুষ্ঠান করে থাকি। তো এটা আমাদের 26তম বর্ষ। গত 1 অক্টোবর এবং 2রা অক্টোবর আমরা মহা সমারোহে আমরা 25 বছর পূর্তি করেছিলাম। 25 বছর মানে আমাদের রজত জয়ন্তী বর্ষ হয়েছিল ছাদের উপর মহা সমারোহে, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা 1 অক্টোবর 2রা অক্টোবর করেছিলাম। এই বছর আমাদের এটা 26তম বর্ষ। আমাদের উৎসব মূলত সকাল থেকে ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজার মাধ্যম দিয়ে সূচনা হয়। আর আগের দিন অর্থাৎ আমাদের 18ই ফেব্রুয়ারি উৎসব, 17ই ফেব্রুয়ারি আজকে আমরা প্রতি বছরই আগের দিন আমরা একটা শোভাযাত্রা নগর পরিক্রমা করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে আমাদের পাঠচক্রের ফ্রি কোচিংয়ের ছেলেমেয়েরা, তারপরে যোগাসন করে এরকম ছেলেমেয়েরা সব থাকে। এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল। সেই শোভাযাত্রা সেরে আমরা আগামীকালকে সকালবেলায় বিশেষ পূজা, তারপরে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে রামকৃষ্ণ মিশন থেকে সাধু আসবেন, সন্ন্যাসী আসবেন, বিশেষ বক্তারা আসবেন, তারা আলোচনা করবেন। করার পরে আমরা 12:30 থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। আমাদের প্রসাদের প্রধান আকর্ষণীয় বিষয় হচ্ছে যে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্গে আদিবাসী ছেলেদের আমরা প্রথমে নরনারায়ণ ভেবে তাদের সেবার মধ্যে দিয়ে আমরা প্রথম প্রসাদের অনুষ্ঠানটা শুরু করি। প্রায় 2 শতাধিক ওদের বাচ্চা আছে, ওরা প্রথমে প্রসাদ নেবে, তারপরে আমরা সকলে আমাদের এখানকার স্থানীয় ভক্ত অনুরাগী যারা আছে তারা প্রসাদ নেবে। আমাদের মোটামুটি বাজেট থাকে প্রায় 1500, 2000, 2500 এরকম সংখ্যা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার পরিচয়? আমি হচ্ছি অরূপ কুমার মুখার্জি। আমি পাঠচক্রের জন্মলগ্ন থেকে এই পাঠচক্রের সঙ্গে যুক্ত। মানে আজকে 26তম বছর যেদিন শুরু হয়, প্রথম পাঠচক্র শুরু হয়, সেদিন থেকেই আমি আছি। ধন্যবাদ। আমার নাম অরূপ কুমার। আপনারা এতক্ষণ শুনলেন পাঠচক্রের সম্বন্ধে কিছু কথা ও আমাদের আগামী 2 দিনের উৎসব নিয়ে কিছু কথা। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।